হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব টিআরবিটি এর ওয়েবসাইটে কিভাবে টেটের ফর্ম ফিল আপ করতে হয়। চলো আর তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও। আমরা চলে যাব ল্যাপটপ স্ক্রিনে। আমাদেরকে প্রথমে যেতে হবে টিআরবিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে। গুগলে সার্চ দিলেও প্রথমে যে লিঙ্কটা চলে আসবে সেটাই হচ্ছে টিআরবিটি এর অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা চলে আসলাম টিআরবিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে তোমরা অ্যাড্রেস বারে দেখে নিও trb.tripura.gov.in, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা। এই ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাবে এখানে মেনু বারে লেখা আছে হোম, অ্যাবাউট, চেয়ারম্যানস ডেস্ক, তারপর অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে কিন্তু চলে আসবে অ্যাপ্লিকেশনের পেজ। এখানে দুটো সেকশন রয়েছে, এটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন সেকশন আর একটা হচ্ছে লগ ইন সেকশন। তাহলে প্রথমবার তোমাকে লগ ইন করতে হলে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এসব দিয়ে তুমি প্রথমে অ্যাপ্লিকেশন আইডি, ইউজার আইডি জেনারেট করবে এবং পাসওয়ার্ড জেনারেট করবে, যেরকম আমরা ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলি সেরকম। তো চলো এখন এগুলো ফিল করা যাক। তো আমি সবগুলো ডাটা ফিল করে নিয়েছি, এবার রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে এখানে লিখে আসবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, রেজিস্ট্রেশন নাম্বার ইজ দিস, ইউ মে লগ ইন নাও ইউজিং আইদার ইউর ইমেইল আইডি অর রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে আমাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগামীর জন্য এটাকে সেভ করে রাখতে হবে। তো এটাকে আমি কপি করব এবং লগ ইন করবো এটা দিয়ে, এখানে পেস্ট করে দেবো এবং আমি যে পাসওয়ার্ড দিয়েছি রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো এবং নিচে একটা ভেরিফিকেশন কোড রয়েছে, ক্যাপচা কোডও যাকে বলা হয়, সেটা এখানে দিয়ে দিচ্ছি। ক্লিক করবো লগ ইনে। তারপর এখানে আমার ফর্মের ভেতরের পেজ খুলে গিয়েছে। এখানে আমাকে ডিটেলস ফিল আপ করতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, ক্যাটাগরি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ইফ কারেন্টলি এমপ্লয়েড, এক্স সার্ভিসম্যান, এগুলো। তাহলে আমি চলো ফটাফট এগুলো ফিল আপ করে নিচ্ছি। তো আমি ফিল আপ করে নিয়েছি, এখন ক্লিক করব নেক্সটে। তারপর দেখো এখানে চলে এসছে কমিউনিকেশন ডিটেলস, আমার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিতে হবে। চলো এটাও ফিল আপ করে নিচ্ছি। তারপর ক্লিক করব নেক্সটে। তারপর এখানে বলছে ফাইল আপলোড করতে। এখানে দুটো ফাইল আমাদেরকে আপলোড করতে হবে, একটা হচ্ছে আপলোড ফটো আর একটা হচ্ছে আপলোড সিগনেচার। এবং ফটো এর যে স্ট্যান্ডার্ড ফরম্যাট রয়েছে, যে স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, সেটা আগে থেকেই আমাকে রেডি করে রাখতে হবে এবং সিগনেচারের যে স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে আগে থেকেই আমাকে রেডি করে রাখতে হবে। তাহলে চলে এবার আপলোড করি। সো এখানে আমরা চলে আসলাম অ্যাপ্লিকেশন ফর্ম ফর টিটেট পেপার 2 সেশন 2025-এ। এখানে প্রথমে আছে সিলেক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো তুমি যে ক্রাইটেরিয়ার থ্রুতে এলিজিবল টেট 2 এর জন্য সেটাকে সিলেক্ট করবে। এখানে পোস্ট গ্রাজুয়েশন মিনিমাম 55% মার্ক আছে, বিএড এমএড, গ্রাজুয়েশন 2 ইয়ার ডিপ্লোমা ইন ডিএলএড এটা আছে। তো আমি এটা সিলেক্ট করবো অ্যাটলিস্ট 50% মার্ক আইদার ইন গ্রাজুয়েশন ওর পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড বিএড। নর্মাল বিএড হলে এটাই সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর নেম অফ কোয়ালিফিকেশন 1 গ্র্যাজুয়েশন, এটা এরকম লেখা দেওয়া থাকবে। তারপর নেম অফ বোর্ড ত্রিপুরা ইউনিভার্সিটি, নেম অফ ইনস্টিটিউশন আমার ইনস্টিটিউশনের নাম আমি লিখবো, ইয়ার অফ পাসিং তুমি গ্র্যাজুয়েশন কোন ইয়ারে করেছো সেটা। তারপর ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে হলে চেক ইফ সিজিপিএ অ্যাপ্লিকেবল, তাহলে এটা ক্লিক করবে। তোমার যত সিজিপিএ সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করবে, করে এখানে লিখে দেবে। পোস্ট গ্রাজুয়েশন যদি করে থাকো তাহলে এখানে পোস্ট গ্রাজুয়েশনের ডিটেলস লিখবে, যদি করে না থাকো তাহলে এটাকে স্কিপ করবে। নেম অফ কোয়ালিফিকেশন 3 ব্যাচেলার অফ এডুকেশন,
পাস করে নিয়েছো নাকি অ্যাপিয়ারিং, এবার ফাইনাল ইয়ারে আসো তুমি। যদি ফাইনাল ইয়ারে থাকে তাহলে অ্যাপিয়ারিং দেবে, যদি পাস করে থাকো তাহলে পাস্ট দেবে। ইয়ার অফ পাসিং, তাহলে কোন ইয়ারে পাস করেছো, যে ইয়ারে পাস করেছো সেটা। ডেট অফ অ্যাডমিশন ইন্টু বিএড, তুমি কি 2011 29 জুলাইয়ের আগে বিএডে অ্যাডমিশন নিয়েছিলে, পুরনো বিএড হলে ইয়েস লাগবে, অথবা এটাকে নোতেই ক্লিক করবে। নেম অফ বোর্ড ওর ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে তুমি করেছো, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, যেখান থেকে আমি করেছি, যদি তোমার ইউনিভার্সিটির নাম তুমি লিখবে। নেম অফ ইনস্টিটিউশন, কোন কলেজ থেকে তুমি করেছো, কলেজের নাম এখানে লিখবে। তারপর অ্যাড্রেস অফ দি ইনস্টিটিউশন, তোমার বিএড কলেজের যে অ্যাড্রেস সেটা তুমি এখানে লিখবে। ওয়েদার গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এটা কি গভর্নমেন্ট ইনস্টিটিউশন, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস লিখবে, যদি না হয় তাহলে নো লিখবে। কোর্স ইজ রিকগনাইজ বাই এনসিটিই আরসিআই, এটাকে অবশ্যই ইয়েস দিতে হবে। অবশ্যই তোমার বিএড কোর্সটা এনসিটিই বা আরসিআই থ্রু রেজিস্টার হতে হবে। চেক ইফ সিজিপিএ ইজ অ্যাপ্লিকেবল, তাহলে বিএডের রেজাল্ট যদি সিজিপিএর থ্রুতে হয় তাহলে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে তুমি এখানে লিখবে। তারপর এখানে একটা অপশন আছে হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন, তোমার সর্বোচ্চ ডিগ্রি কি, গ্র্যাজুয়েশন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তুমি কি চয়েস করতে চাও, বড় নাকি বাংলা, বাংলা হলে বাংলাতে ক্লিক করবে। তারপরে সাবজেক্ট, কোন সাবজেক্টে তুমি টেট পরীক্ষা দেবে, সেটা সোশ্যাল সায়েন্স নাকি ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স। তাহলে আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে দেবো, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স। তো এখানে একটা অপশন লেখা আছে যে এক্সামিনেশন সেন্টার উইল বি অ্যালোটেড বাই টিআরবিটি, টিআরবিটির বোর্ডের পক্ষ থেকেই কোন সেন্টারে তোমাকে এক্সাম দিতে হবে সেটা অ্যালট করে দেওয়া হবে। এটা যখন অ্যাডমিট কার্ড আসবে তখন দেখা যাবে। আপাতত আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দেখো এবার এটা সাবমিট হয়ে গেল এবং এখান থেকে কিন্তু আমি ডিটেলসগুলো চেঞ্জ করতে পারি। এখানে লেখা আছে টেট পেপার 2 সেশন 2025, এটা এখন আগের মতো অ্যাপ্লাই অনলাইন লেখা আসছে না, এখন আসছে এডিট অ্যাপ্লিকেশন ফাইনালাইজ অ্যাপ্লিকেশন। তাহলে এখানে আমি ক্লিক করবো ফাইনালাইজ অ্যাপ্লিকেশনে। এখানে অ্যাপ্লিকেশন প্রিভিউ চলে আসবে, যা যা আমি ফিল আপ করেছি সব কিছু চলে আসবে। আবার একবার চেক করে নেবে তোমরা সব কিছু ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে ফাইনালাইজে ক্লিক করবে। এখানে লেখা আসছে ওয়ান্স ইউ ফাইনালাইজ ইউ শ্যাল নো লঙ্গার বি এবল টু এডিট ইউর অ্যাপ্লিকেশন, ফাইনালাইজ করে নিলে আর কিছু এডিট করা যাবে না। সুতরাং ফাইনালাইজ করার আগে তোমরা ভালোভাবে চেক করে নেবে সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপর এখন আগের জায়গাতেই আগে যেখানে এডিট লেখা আসছিল এখানে লেখা আসছে মেক পেমেন্ট, এবার পেমেন্ট করতে হবে। তো এখন এখানে আমার নাম লেখা আসছে, পেপারের নাম লেখা আসছে, ফোন নাম্বার ডিটেলস লেখা আসছে এবং পেমেন্টের জন্য বলছে 300 টাকা পেমেন্ট করতে হবে, অ্যামাউন্টও লেখা আসছে। এখানে পেতে ক্লিক করলে এখানে পেমেন্টের ওয়েবসাইট চলে আসবে এবং এখানে 5টা অপশন রয়েছে। এই 5টা অপশনের মধ্যে 4 নম্বর অপশন রয়েছে কিউআর কোড। এখানে কিউআর কোড সিলেক্ট করে এখানে ভীম ইউপিআই দিয়ে মেক পেমেন্টে যদি তুমি ক্লিক করো তাহলে এখানে একটা কিউআর কোড ওপেন হবে 300 টাকার, প্রসিড উইথ পেমেন্ট যদি ক্লিক করো। একটু অপেক্ষা করবে, তোমার ইন্টারনেট কানেকশন ভালো থাকতে হবে। এই যে কিউআর কোড চলে আসছে, এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু এটা সবার জন্য আলাদা আলাদা আসবে। এটা একজনের কিউআর কোড স্ক্রিনশট নিয়ে আরেকজন করলে কিন্তু হবে না, ওর নামে পেমেন্ট হয়ে যাবে, তোমার টাকা ওয়েস্ট হবে। এখান থেকে এই লিঙ্কে এসে যে কিউআর কোড তোমার এখানে দেখো রেফারেন্স নাম্বার লেখা আছে, ট্রানজাকশন রেফারেন্স নাম্বার, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা কিউআর কোড জেনারেট হবে যখন তুমি ক্লিক করবে। তো ওই কিউআর কোডটা তুমি কিন্তু মোবাইল দিয়ে স্ক্যান করে পেমেন্ট করতে পারো। তুমি যদি মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন ফিল আপ করো তাহলে অন্য একটা মোবাইল দিয়ে, মোবাইল আগে থেকে রেডি রাখবে যেটাতে গুগল পে, ফোনপে এরকম পেমেন্ট ফিচার রয়েছে, সেটা দিয়ে তুমি স্ক্যান করে কিন্তু তুমি 300 টাকা পেমেন্ট করে দিতে পারো। তো পেমেন্ট করার পর এখানে এই স্ক্রিনটা আসবে, এখানে লেখা আসবে ডিয়ার ক্যান্ডিডেট, তোমার নাম আসবে, ইয়োর ট্রানজাকশন অফ ₹300 সাকসেসফুল। এটা যদি আসে তাহলে মনে করবে তোমার পেমেন্ট হয়ে গেছে। তারপর তুমি এই রেফারেন্স নাম্বার, যেটা ট্রানজাকশন রেফারেন্স নাম্বার, এটাকে স্ক্রিনশট মেরে রেখে দেবে ভবিষ্যতে প্রুফের জন্য। তারপর এই যে ফর্ম ফিল আপ করলাম সেটার কোনো রিসিট বা অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ আমার লাগবে। তো চলো এবার দেখে নিই সেটা কীভাবে ডাউনলোড করতে হবে। তো আমি চলে যাব হোম ট্যাবে, আমি আবার লগ ইন করবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এই যে এখানে যদি আসো, আবার লগ ইন করার পরে এখানে নিচে এই যে টেট পেপার 2 এখানে আসলে আগে যেখানে পেমেন্টের জন্য আসলে এখানে দুটো অপশন আছে, একটা পেমেন্ট রিসিট আর একটা প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট। প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে যদি ক্লিক করো তাহলে তোমার এটা
প্রিন্ট হয়ে যাবে, বা তুমি সেভ এজ পিডিএফ করে তুমি এখানে রাখতে পারো। এবার তুমি পেমেন্ট রিসিপ্টটাও প্রিন্ট করে রাখবে। পেমেন্ট রিসিপ্টে ক্লিক করলে পেমেন্ট রিসিপ্টটাও তোমার সেভ এজ পিডিএফ হয়ে যাবে। তুমি সেভ এজ পিডিএফে ক্লিক করে সেভ করে দেবে। এই দুটো ডকুমেন্ট সেভ করার পর এগুলো তোমার কাছে যত্ন করে রাখবে। ভবিষ্যতে যদি কোনো অসুবিধা হয় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, অ্যাডমিট পাওয়ার ক্ষেত্রে, তাহলে এই ডকুমেন্টগুলো দেখিয়ে কিন্তু তুমি অ্যাডমিট কালেকশন করতে পারো বা তুমি তোমার কেস লড়তে পারো। তো আজকের ভিডিও পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের দিন শুভ কাটুক।